মুসা আলাইহিস সালাম বলেন, কি নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে? নবী বলেন, উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। মুসা আলাইহিস সালাম বলেন, কি সর্বনাশ করেছেন, আমার উম্মত তো মাত্র 2 ওয়াক্ত ছিল, এটাই পড়ে না, 50 ওয়াক্ত নামাজ তারা কখনোই পড়বে না। যান আল্লাহর কাছে গিয়ে কিছু কমায় আনিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আল্লাহ তাআলার কাছে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসার পরে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে এখন কত থাকি? 45। আবার মুসা আলাইহিস সালামের কাছে আসেন। মুসা আলাইহিস সালাম বলেন, না, আরো কমাতে হবে, যান। আবার যায়। এভাবে এক এক করে আল্লাহ তাআলার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার আসা যাওয়া করে। কয়বার? 9 বার। একবার 5 ওয়াক্ত করে কমানো হয়। 9 বার যদি আসা যাওয়া করে তাহলে কতবার কমানো হয়েছে? 45 ওয়াক্ত নামাজ কমানো হয়েছে। সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসি, তখনও মুসা আলাইহিস সালাম বলেন, আরো কমান। আল্লাহর পয়গম্বর বলে, না না, এবার আল্লাহ তাআলার কাছে যাব, এই সাহসটুকু আমার হচ্ছে না, আমার লজ্জা হচ্ছে। মুহতারাম উপস্থিতি, 50 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে দিয়েছিলেন। আল্লাহ তাআলা কমাইতে কমাইতে 45 ওয়াক্ত নামাজ কমি 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করেছেন। আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হুকুম চলে আসি, আওয়াজ চলে আসে, ওগো নবী, আপনার কোনো উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজ পড়লে যে পরিমাণ নেকি হতো, তার সম পরিমাণ নেকি আমলনামায় উঠায়া দিব। আল্লাহু আকবার। তো জিবরাইল যখন বললেন, দরওয়াজা খোলো, প্রথম আকাশের ফেরেশতার নাম হচ্ছে ইসমাঈল। তিনি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনার পরিচয়টুকু আগে দেন। জিবরাইল আমিন বললেন, কালা জিবরাইল, আমি জিবরাইল। আবার ইসমাঈল ফেরেশতা প্রশ্ন করলেন, আপনার সাথে ইনি কে? জিবরাইল আমিন জবাবে বলেন, তিনি হচ্ছেন দু জাহানের বাদশাহ, সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জবাব দেওয়ার পরে আবারও ইসমাঈল ফেরেশতা প্রশ্ন করলেন, আপনাকে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার জন্য আদেশ করা হয়েছে নাকি? জিবরাইল আমিন বললেন, হ্যাঁ, আমাকে অনুমতি দেওয়া হয়েছে ওনাকে নিয়ে আসার জন্যে। এরপরে হযরত ইসমাঈল ফেরেশতা প্রথম আকাশের দরওয়াজা খুলে দেয়। প্রথম আকাশে আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়। আমাদের প্রত্যেকের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সাথে। আল্লাহু আকবার। নবী বলেন, প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরকে দেখা মাত্রই তিনার পক্ষ থেকে আহলান সাহলান মারহাবা অর্থাৎ স্বাগতম জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেছে। ওখানে কথোপকথন হয়। আল্লাহর হাবিব বলেন, আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের ডান পাশে অসংখ্য লোক উপস্থিত, আবার বাম পাশেও অসংখ্য লোক আছে। হযরত আদম আলাইহিস সালাম যখন ডান পাশে তাকান তখন তিনি হাসেন, আবার যখন বাম পাশে তাকান তখন তিনি কাঁদেন। জিবরাইলকে জিজ্ঞাসা করা হলো, জিবরাইল, ডান পাশে অসংখ্য লোক, তারা কারা?
আবার বাম পাশে অসংখ্য লোক, তারাই খারাপ। আদম আলাইহিস সালাম ডান পাশে তাকালে হাসিন, বাম পাশে তাকালে কাঁদেন। কারণটাকে, রহস্যটাকে বলো। জিবরাইল আমিন জবাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ডান পাশে যে সমস্ত লোক আছে তারাও আদম আলাইহিস সালামের সন্তান, বাম পাশে যারা আছে তারাও আদম আলাইহিস সালামের সন্তান। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করি, তারপর থেকে নিয়ে শুরু করে একবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকল মানুষই হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের সন্তান। জিবরাইল আমিন বলেন, আবার রাসূল ডান দিকে তাকাইলে হাসেন, তার কারণ হলো ডান দিকে যে সমস্ত লোকেরা আছে প্রত্যেকটা লোক হচ্ছে আল্লাহ পাকের জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য আদম আলাইহিস সালাম ডান দিকে তাকাইলে হাসেন। আর বাম পাশে যে সমস্ত লোকেরা আছে প্রত্যেকটা মানুষ জাহান্নামী, পড়ুন নাউযুবিল্লাহ। এই জন্যে হযরত আদম আলাইহিস সালাম বাম দিকে তাকানোর পরে কান্না করে দেন। বেশ কিছু কথোপকথন হয়, আবার ওখান থেকে রওনা করেন, দ্বিতীয় আকাশে যায়। দ্বিতীয় আকাশে যাওয়ার পরে সেম প্রথম আকাশের মতো আবারও জিবরাইল আমিন তার কাছে অনুমতি চায়। ফেরেশতা জিজ্ঞাসা করে, আপনি কি? তিনি বলেন, আমি জিবরাইল, সাথে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আবার প্রশ্ন করি, আপনি যে তিনাকে নিয়ে এসেছেন তাকে আনার জন্য আল্লাহর পক্ষ থেকে কি কোনো অনুমতি আছে নাকি? বলে হ্যাঁ। দ্বিতীয় আকাশের দরওয়াজা খুলে দেয়। আল্লাহর হাবিব বলেন, যখন আমি দ্বিতীয় আকাশে আগমন করি তখন আমি লক্ষ্য করে তাকায় দেখি ওখানে দুইজন নবী পয়গম্বর উপস্থিত আছে। যারা আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। যে দুইজন নবী আছেন ওখানে, তাদের একজন আরেকজনের সম্পর্ক হলো তারা খালাতো ভাই। একজনের নাম হযরত ঈসা রূহুল্লাহ, আরেকজনের নাম হযরত ইয়াহইয়া। এই দুজন নবী ওখানে উপস্থিত। আল্লাহর পয়গম্বর বলেন, আমি যখন যাই উভয় আমাকে স্বাগতম জানিয়ে মারহাবা দি আমাকে গ্রহণ করে। ওখানেও কিছু কথোপকথন হয়। আবার ওখান থেকে তৃতীয় আকাশে রওনা করেন। তৃতীয় আকাশে কি অবস্থা পারমিশন নেওয়ার জন্য? তৃতীয় আকাশ, ওই ফেরেশতা ওই দরজাও খুলে দেয়। তৃতীয় আকাশে আগমন করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন তৃতীয় আকাশে যাই, তৃতীয় আকাশে যাওয়ার পরে আমার সাথে সাক্ষাৎ হয়ে যায় হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ। নবী বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হয় আমি লক্ষ্য করে তাকায় দেখি ইউসুফ আলাইহিস সালামের চেহারাটা এত সুন্দর, মনে হলো তামাম দুনিয়ার যত সৌন্দর্য আছে সকল সৌন্দর্যকে অর্ধেক করে গোটা পৃথিবীর সব কিছুর মধ্যে আল্লাহ পাক অর্ধেকটা সৌন্দর্য দিয়েছেন, আর বাকি অর্ধেকটা সৌন্দর্যতা ইউসুফ পয়গম্বরের চেহারার মধ্যে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, তৃতীয় আকাশে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ। ইউসুফ আলাইহিস সালাম আমাকে মারহাবা স্বাগতম জানিয়ে বরণ করেন। ওখানে কিছু কথোপকথন হয়। এরপরে সেখান থেকে আবার চতুর্থ আকাশের দিকে রওনা করেন। সেম চতুর্থ আকাশে অনুমতি নেওয়া হল। চতুর্থ আকাশে ওঠার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেখানে যাওয়ার পরে আমার সাথে একজন নবীর সাক্ষাৎ হয়।
ওই নবীর নাম হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম নবীকে স্বাগতম জানান, মারহাবা জানিয়ে বরণ করেন। ওখানে কিছু কথোপকথন হয়, আবার ওখান থেকে পঞ্চম আকাশের দিকে রওনা হয়। পঞ্চম আকাশে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর বলেন, ওখানে আমার সাথে আরেকজন নবীর সাথে সাক্ষাৎ হয়। ওই নবীর নাম হচ্ছে হযরত হারুন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরকে স্বাগতম জানান, বরণ করেন। ওখানেও কিছু কথোপকথন হয়। আল্লাহর হাবিব বলেন, ওখান থেকে আবার আমি ষষ্ঠ আকাশের দিকে রওনা করি। ষষ্ঠ আকাশে যাওয়ার পরে আমার সাথে সাক্ষাৎ হয়ে যায় হযরত মূসা কালিমুল্লাহর সাথে। মূসা আলাইহিস সালামের সাথে কথোপকথন হয়। ওখান থেকে নবীজি আবার রওনা করেন সপ্তম আকাশের দিকে। সপ্তম আকাশে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর বলেন, ওখানে গিয়ে আরেকজন নবীর সাথে আমার সাক্ষাৎ হয়। ওই নবীর নাম হচ্ছে আমাদের প্রত্যেকের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরকে স্বাগতম জানিয়ে বরণ করে নেন। রাসূল বর্ণনা করেন, ওখানে গিয়ে আমি লক্ষ্য করে দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার সামনে অসংখ্য ছোট্ট ছোট্ট নাবালিগ বাচ্চা বসে আছে। তাদেরকে কোরআনুল কারীমের তালিম দেওয়া হচ্ছে। জিবরাইলকে জিজ্ঞাসা করা হলো, ওরা কারা, ওদের পরিচয় কি? হযরত জিবরাইল আমিন বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখছেন, দুনিয়ার জগতে অনেকের সন্তান এমন আছে যে সন্তানের বয়স 1 বছর হয়েছে, 2 বছর হয়েছে, 5 বছর হয়েছে, এখনো বালেক হয় নাই, অথবা পেটে বাচ্চা আসছে, দুনিয়াতে আসবে ঠিক ওই মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবা মা ওই সুখ সহ্য করতে পারে না ছোট্ট বাচ্চার বিদায়। জিবরাইল আমিন বলেন, ওগো পয়গম্বর, ওই সকল বাচ্চাগুলো এখানে উপস্থিত আছে। প্রত্যেকটা বাচ্চাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনের তালিম দিয়ে কোরআনের হাফেজ বানাচ্ছে। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, সপ্তম আকাশের 7টা আকাশ আছে, এর উপরে আর আকাশ নাই, আসমান নেই। সপ্তম আকাশের উপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, এটা দেখতে কেমন দেখা যায়? আল্লাহ রাসূল বর্ণনা করেন, এটাকে দেখতে একটা গাছের মতো দেখা যায়, একটা গাছ, যে গাছটাকে বড়ই গাছের মতো দেখা যায়, কিন্তু এটা দুনিয়ার কোনো বড়ই গাছ নয়। ওদিকে বর্ণনা দিতে গেলে সময় শেষ হয়ে যাবে। সিদরাতুল মুনতাহা এটা হলো সর্বশেষ সীমানা। এরপরে কোনো ফেরেশতা উপরে ওঠার কোনো পারমিশন নাই, এমনকি হযরত জিবরাইল আমিন উপরে উঠবে এই পারমিশনও নাই। আল্লাহু আকবার। এর উপরে অবস্থান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষমতা এই পর্যন্তই, এর উপরে ওঠার মতো আমার কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, এই পর্যন্ত শেষ। ও মুসল্লি ভাইরা, এখান থেকে বহু ঘটনা আছে, আজকের জন্য সামনে যাইতে পারছি না, এ পর্যন্তই শেষ। ওখান থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রফ নামক একটা বাহন এসে সরাসরি আরশে আজিম পর্যন্ত নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরশে আজিমে যাওয়ার পরে অনেক ঘটনা ঘটি, আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়। সর্বশেষ
আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায় জানানো হয়। বিদায়ের আগ মুহূর্তে আল্লাহর রাসূলকে আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য 1 ওয়াক্ত না 2 ওয়াক্ত না 50 ওয়াক্ত নামাজ হাদিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ নিয়ে ষষ্ঠ আকাশ হযরত মূসা আলাইহিস সালামের কাছে যখন আসেন, মূসা আলাইহিস সালাম বলেন, কি নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে? নবী বলেন, উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। মূসা আলাইহিস সালাম বলেন, কি সর্বনাশ করেছেন, আমার উম্মত তো মাত্র 2 ওয়াক্ত ছিল, এটাই পড়ে না, 50 ওয়াক্ত নামাজ তারা কখনোই পড়বে না। যান আল্লাহর কাছে গিয়ে কিছু কমায় আনিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আল্লাহ তাআলার কাছে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসার পরে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে এখন কত থাকি? 45। আবার মূসা আলাইহিস সালামের কাছে আসেন। মূসা আলাইহিস সালাম বলেন, না, আরো কমাতে হবে, যান। আবার যায়। এভাবে এক এক করে আল্লাহ তাআলার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার আসা যাওয়া করে। কয়বার? 9 বার। একবার 5 ওয়াক্ত করে কমানো হয়। 9 বার যদি আসা যাওয়া করে তাহলে কতবার কমানো হয়েছে? 45 ওয়াক্ত নামাজ কমানো হয়েছে। সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসি, তখন মূসা আলাইহিস সালাম বলেন, আরো কমান। আল্লাহর পয়গম্বর বলে, না না, এবার আল্লাহ তাআলার কাছে যাব, এই সাহসটুকু আমার হচ্ছে না, আমার লজ্জা হচ্ছে। মুহতারাম উপস্থিতি, 50 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে দিয়েছিলেন। আল্লাহ তাআলা কমাইতে কমাইতে 45 ওয়াক্ত নামাজ কমি 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করেছেন। আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হুকুম চলে আসে, আওয়াজ চলে আসে, ওগো নবী, আপনার কোনো উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজ পড়লে যে পরিমাণ নেকি হতো, তার সম পরিমাণ নেকি আমলনামায় উঠায়া দিব। আল্লাহু আকবার।